তো চলো গুড মর্নিং, আসি, টাটা। ले राहे टाटा। चलो सेजोमार बाड़ी। সেজমা বলছি কি, একদম 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 লিও এটা হচ্ছে আমার মায়ের বাড়ি, সবটাই তোমাদেরকে খুলে বলবো। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এ দেখো, এটা হচ্ছে সেন্ট্রাল একটা স্কুল হচ্ছে আমাদের সিয়ানের বুকে। এতটা বড় জায়গা নিয়ে হচ্ছে, পুরো গ্রাউন্ড ঘিরে দিয়েছে। এই দেখো, ইটের গাঁথনি দিয়ে ঘিরেছে। তা এই স্কুলটা যদি এখানে হয় খুব ভালো হয়। হ্যাঁ, বাচ্চা কাছে এখানে পড়াশুনো করে মানুষ করতে পারবে। তা এটা তোমার সিকিউরিটি গাইডলাইনে দেখো, এটা চেকপোস্ট এটা। আর পুরো এই মাথা থেকে ও মাথা ঘেরা আছে, বাউন্ডারি ওয়াল করে দিয়েছে। যাই হোক, এটা যদি হয় তাহলে খুব ভালো হয়। কি পড়লে হ্যাঁ, এই পাড়াতে একটা ভাড়া আছে। আমি আছি তোমার বসুন্ধরা, এই যে ডান দিকে, আমার ডান দিকটা বসুন্ধরা হোটেল, খুব ভালো একটা নাম করা হোটেল বোলপুরে। তা তোমরা এলে দেখতে পারো কোনটা কোনটা কোনটা। এই গলিটা, এই গলিটা বটে, এইটা বটে। চলুন। হ্যাঁ একদম, চলো। এই মায়ের ব্যবহার, মানে আমার ব্যবহার ওনার ভালো লেগেছে, তাই এক কথায় আমাকে বলেছে যে বেটা তুই তো ফোন নাম্বারটা দে। তা আমি দিয়ে দিই। তারপর থেকেই মা ছেলের একটা সম্পর্ক হয়ে উঠেছে। চলো এইভাবে চলে গেলেই হলো। এই দেখো স্মার্ট বাজারের সামনে কেমন বসে আছে দেখো। এই এসি হাওয়াটা খাচ্ছ, কেমন আছো? বসে আছো, চিনতে পারছো আমাকে? কে বলি বলো তো? বেটা বেটা বেটা, কিছু খেয়েছো? হ্যাঁ, কি খেয়েছো? ভাত খেয়েছো? কি বসে আছে? ভাত কোথায় খেলে? ওই চিত্রাময় ওখানে। হ্যাঁ, আজ পয়সা হয় নাই? 3 টাকা। ধরো, হ্যাঁ এটা খুলো, প্যাকেটটা খুলো, প্যাকেটটা। হ্যাঁ খোলো, ভালো করে খোলো। ভাত খেয়ে দই খেতে হয়, বুঝতেছো? ঠান্ডা দই আর জল। জল খেয়েছো তুমি? হাসিটা দেখো। ভালো, হ্যাঁ মন ভরে গেল একদম।
বয়স হয়েছে তো মাথাটা। আমি আসি, তুমি খেয়ে নাও জানলে। খেয়ে নাও, বকো না। আসি আসি। নামো আগে, নামো। শরীর খারাপ নাকি তোমার? শরীর খারাপ। দেখো সিয়ান হসপিটাল সামনে এরা দাঁড়িয়ে ছিল। পয়সাটাই আজকাল জামানায় সব, কিন্তু পয়সাটা কোথাও গিয়ে আজকাল জামানায় পয়সাই সব না। চলো এই নাও, 20 টাকা করে নিলাম। হ্যাঁ যাও যাও যাও। এই যে এখান থেকে টোটো পেয়ে যাবে তো তোমাদের গ্রামে। হ্যাঁ সিয়ান হসপিটাল থেকে এখানে ভাড়া 250 টাকা। তা 250 টাকা দেওয়ার মতো সমর্থ ওনাদের নেই। দাঁড়িয়ে ছিল, আমার শোকের মধ্যে পড়ে, তাই আমি 20 টাকায় ভাড়াই, মানে পার মাথা পিছু 20 টাকা ভাড়া, মানে 60 টাকা তিনজন আমাকে দিল, আমি নিয়ে চলে এলাম। এখান থেকে 10 টাকা ভাড়া ওনাদের গ্রামে ওনাদেরকে নিয়ে চলে যাবে। ওই যে টোটো করে চলে গেল। এটাই আর কি, আজকাল পয়সাই জামানায় সবকিছু। দেখ পয়সাই জামানা সবকিছু হতেই পারে না, তাই না? পয়সাই সব কি, পয়সাই জামানায় সবকিছু না। ঠিক আছে, এই মনটা, এই দিলটা যত্ন করে তুলে রাখো, ভালো কাজে ব্যবহার করো, দেখবে পয়সা গড়াগড়ি খাবে। চলো ফাঁকা মাঠে মায়ের একটা মন্দির, এখানে একটু বসবো, বসে একটু বিশ্রাম নেবো, দিয়ে তারপর আবার বেরিয়ে যাবো। এই যে জয় মা, জয় মা। এই যে মায়ের মন্দির হচ্ছে এটা। এই দেখো মায়ের মন্দির। চলো একটু বসি, একদম সুরক্ষিত জায়গা, মায়ের ছেলে, মায়ের সন্তান, মায়ের কাছে বিশ্রাম। আসি আসি বাবাজি। এই জয় মা খণ্ডেশ্বরী মায়ের মন্দির নির্মাণ প্রকল্পে মুক্ত হস্তে দান করুন, সেবায়িত দেবা বাবা। বেশ বাবাজি আসি। হ্যাঁ চলো। এই তো এই রাশি অন ক্যামেরাই বলে দিচ্ছি, ব্লগে দেবে কিন্তু, তোমার ব্লগে 1 তারিখে কাকিমার কাজ আছে, এই অ্যাডভান্স করে দিলাম। কালকে বলেছি আমি এগুলো ভুলি, যেগুলো আমি মানে আমাদের এই ইলেকট্রিক মিস্ত্রি, আর এই সেকেন্ড হচ্ছে কি তুমি, দ্বিতীয় নিমন্ত্রণ 1 তারিখ। যদি কাজ থাকে কাজ সেরে দুপুরবেলা হলে হয়েছে, চারটি সেবা করে তারপরে, ঠিক আছে? এটা যেন ব্লগে আসি। পূর্ণিমা কাকু পেট্রোল ভরতে পারছিল না, তাই আমি তাই দেখো বোতলটা নিয়ে আমি পেট্রোলটা ভরে দিলাম। কাকু একদম খুব খুশি। কাকু
হ্যালো, কেমন আছো? খুব ভালো আছি দিদি, দারুণ একদম ফাটাফাটি। আজকে আপনজনের ক্যামেরা আমার হাতে। দিন ধরেই ব্লগ দেখছি, ভিডিও দেখছি, মনটাও একটু খারাপ করছে, যেহেতু আপনার বাড়িতে গিয়ে থেকেছি, খেয়েছি, নিজের হাতে রান্না করেছি, স্যান্ডউইচ দিয়ে লঙ্কা খেয়েছি। কদিন ধরেই আর কি ওই আর কি রাত্রে একটু ঘুমানোর আগে না আজকে যাবো দিদির কাছে, কিন্তু দিদি এখন ওই স্কুলে গাড়ি চালাচ্ছি, হচ্ছে না। না না, একটু আপনজনকে একটু একদম সব সময় পাশে আছি। আপনি প্রথম কথা আমার মা, ওরে বাবা, আমার দিদি, আমার ভগবান। কারণ আপনাকে দেখেছি দিদি, আমি মানে একদম মানে সাক্ষাৎ আরে বাবা, কারণ আপনার মানে সোজা একদম দিদির কাছে লজ্জা লজ্জি কিছু নেই, সোজা সাপটা কথা ভাই, যে অর্থ থাকলেও মানুষের যে মন থাকে, হৃদয় থাকে, মায়া থাকে, মমতা থাকে, এটা আপনাকে দেখলে বোঝা যায়। আর আপনি সেই কোয়ালিটির মানুষ, আপনি সাক্ষাৎ দেবী, ভগবান, মা, পম্পি সেন, পম্পি ভৌমিক নাম নিলাম, কিন্তু সত্যি এক মানে দেবী। কারণ আপনাকে যাই হোক, এতক্ষণ আমার কথাই বলা হচ্ছিল। আজকে প্রথমবার আমি আর বাহাদুর দা এক ফ্রেমে, প্রথমবার বলবো না, আজকে প্রথমবার এক ফ্রেমে, আপনজনের এক ফ্রেমে আমি আর বাহাদুর দা। অনেকদিন পর বাহাদুর দা দেখা করতে এসছে, সত্যি খুব ভালো লাগলো যে এই ভালোবাসাটুকুই রয়ে যাবে আর কি যখন আমরা চলে যাব। তো এই যে ভালোবাসার টানে দাদা এসেছে এত দূর এই গরমে, রোদ গরমের মধ্যে, এটা সত্যিই পাওনা আমাদের। চলে যাব না, আপনাকে অনেক কাজ করে যেতে হবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আর যারা অ্যাকচুয়ালি ভালো মানুষ হয় দিদি, যারা ভালো মানুষ হয় তাদের সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়, এটা বাস্তব কথা। পম্পিদি সাক্ষাৎ দেবী, ভগবান। হ্যাঁ, তোমরা অনেকে দেখেছো, আবার অনেকে তোমাদের সঙ্গে অনেকের মিট হবে। পম্পিদি সত্যি একদম মানে দেখলেই বুঝতে পারবে তোমরা যে পম্পিদি সাক্ষাৎ দেবী মা আমার। আজকে আপনজনের ক্যামেরা পম্পিদির হাতে, মনে মনে আমি একটা মনে ভেবে রেখেছি, প্রকাশ করবো না, কারণ মনের কথা বলে দিলে সেই জিনিসটা ফলে না। মনে মনে আমি ভেবে রাখলাম। হ্যাঁ, যাই হোক, পম্পিদিকেও আমি বলবো না, কারণ বলাটা ঠিক হবে না। মনের কথা মনে রাখাটাই ভালো, যদি সেটা প্রতিজ্ঞা হয়। যদি একটা প্রতিজ্ঞা হয় যে না আমি এই প্রতিজ্ঞাটা করলাম, তা আপনার এই ক্যামেরাটা হাতে নিলেন, আমি একটা প্রতিজ্ঞা করলাম, সেটা আমার মনের মধ্যেই থাকুক। তো যাই হোক, যখন সফল হবে অবশ্যই জানাবেন। আর আমিও এই ক্যামেরার মাধ্যমে একটা আবদার করবো বাহাদুরদার কাছে। আমি ভাবছিলাম, খুব সত্যি কথা বলছি, লাস্ট 2 দিন ধরে ভাবছিলাম, আমি যতবার এখান থেকে বড় মায়ের কাছে গেছি বাহাদুরদা আমার পাশে ছিল, লাস্ট 2-3 বার হয়তো হয়নি। সো এবারও আমি যাব, আমি তোমরা জানো হয়তো অনেকে, আমি বোলপুরে এলে একবার করে চেষ্টা করি যাওয়ার। সো এবারও আমি যাব, বাহাদুরদার ডেট অনুযায়ী যাব, যখন যেদিন বাহাদুরদা ফ্রি থাকবে, কেন আমি তো ফ্রি এখন। সো বাহাদুরদার কাছে আমার এটা রিকোয়েস্ট থাকলো, তোমাকে আমাকে নিয়ে যেতে হবে বড় মায়ের কাছে। আমি আমার বড় মাকে প্রণাম করি, আমার এই বড় মা, আমি যাবো বড় মায়ের কাছে। আমি এটা জানি না, বাবার পারমিশন ছাড়াই আর কি বললাম আমি যাব। কিভাবে নিয়ে যাবে সমস্তটা বাহাদুরদা, মানে কবে কিভাবে হবে পুরোটা বাহাদুরদার ওপর। বাহাদুরদা একটা খুব রেসপন্সিবল কাজের মধ্যে জড়িত আছে, সেই জন্য আমি আমার ডিসিশনটা থপবো না। বাহাদুরদা যেদিন ফ্রি হবে আমাকে জানাবে, আমি সেদিন তোমার সাথে বড় মায়ের কাছে যাব, ঠিক আছে? একদম কোনো কথা হবে না, ছোট বোন হিসেবে এইটুকু আবদার করলাম। জয় বড় মা, চলো। এই ছিল পম্পিদি, আমার ভগবান, আমার দিদি, আমার মা। কারণ মানুষটাই এরকম, আপনজনের ক্যামেরা আজ পম্পিদির হাতে। প্রথম কথা, আপনজনের আশীর্বাদ, আপনজনের মাথায় আশীর্বাদ করলো আমার পম্পিদি। জিন্দাবাদ। পম্পিদি আমাকে আবদার করেছে যে নৈহাটি বড় মার দর্শন করতে যাবে, সেখানে আমি ড্রাইভার হিসাবে গাড়ি চালিয়ে নিয়ে যাব। তা আসছি বড় মা, পম্পিদিকে সঙ্গে করে নিয়ে তোমার দর্শন করতে। তা চলো, এই যে আপনজনের গাড়ি, চলো। সামনে এই টোটোটার ব্যাটারি লো, টানতে পারছে না, এই দেখো। চলো, একটু হেল্পের দরকার। চলো 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 চলো, হয়েছে 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 হয়েছে।
চলো চলো টানো, চলো টানো, তুমি টানো, দেখছি আমি। এই তো চলো তাহলে চলে যাও, এসে গেছো, টাটা টাটা। বাবা কি হয়েছে গো, শরীর খারাপ নাকি? দিয়ে 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 দাঁড়িয়ে চলো না, নিয়ে যাও। কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না মা, কিছু হবে না। ছুটির কাগজ কে আনতে গেল? কে ছুটির কাগজ? কিছু হবে না মা, জল 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 দাও, জল দাও, হ্যাঁ জল দাও, জল দাও, বুকে জল দাও, একটু বুকে জল দাও মা, বুকে জল দাও, দাও দাও একটু দাও। চলে যাও, হ্যাঁ তাড়াতাড়ি যাও 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 যাও, কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না। কিচ্ছু হবে না, এই মা সুস্থ হয়ে যাবে। তোমার প্রেসারটা বেড়েছে, প্রেসারটা বাড়ার পর ওই আর কি। যাই হোক, হসপিটালে কাগজ বাড়িতে রাখা ছিল, হসপিটালেই ভর্তি ছিল, আজকেই নিয়ে এসছে, আবার বাড়াবাড়ি হয়েছে, তাই হসপিটালে কাগজটা আনতে গিয়ে এখানে দাঁড় করে রেখে দিয়েছিল। তা হসপিটালে কাগজটা নিয়ে এলো, নিয়ে আসার পর হসপিটালে নিয়ে গেল। ঈশ্বর আছে তো, ঠিক করে দেবে, সুস্থ হয়ে যাবে। চল গুড। এ আমি খেলবো, নেবে? চলো। আরে গুড শট। এটা কি 4-4? সরি সরি, বল হারিয়ে গেছে, বল হারিয়ে গেছে। চলো চলো, বল খোঁজো। কই, কোথায়? চলো তোমরা খেলো এবার, হ্যাঁ ঠিক আছে বান্টি। চলো এই দেখো কত মানুষ জড়ো হয়েছে, দেখো কি হচ্ছে বলো তো। এটা হচ্ছে তোমার বিয়ে অনুষ্ঠান, বর তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছে এই বিকাল বেলায়। এটা হচ্ছে আদিবাসী সাঁওতালি বিয়ে। চলো, এই ছিল আমার আজকে আপনজনের ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আমার আপনজনরা যেন ভালো থাকে, তাই না? আমার দিদি ভাই, দাদা ভাই, আমার বন্ধু বান্ধব, আমার যে 21,000 ফ্যামিলি মেম্বার। আর সবশেষে বলবো সেন্সেশন জিন্দাবাদ, পম্পিদি জিন্দাবাদ। তা চলো, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমি বাহাদুর, আপনজন, রাখি, টাটা, বাই, ভালো থেকো।